হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আমরা আজকে 405-এর পেজ 5-এর প্রশ্ন দিয়ে শুরু করছি। 5-এর প্রথম প্রশ্ন, এটা বইয়ের টেক্সট বইয়ে আছে তোমাদের, কোষে দিকে 2-13 প্রশ্ন, একদম সেম প্রশ্ন। তাই জন্য ওটার পিছনে আমি মাথা ঘামাবো না, আমি 2 নম্বরের প্রশ্ন একটু আসছি। কয়েকটা পেজ আমার পিছিয়ে আছে, কিন্তু প্রেসারাইজডভাবে আমাকে একটু পেজটা করতে হচ্ছে, জটিল বলে অনেকে কমেন্ট করছো। তো 5-এর 2-এরটা একটু করে নিই, 5-এর 2-এর পর আমি 6-এর প্রশ্নে আসছি। বলেছে কোনো রাজ্যের জনসংখ্যা, এটা একটু ভালো প্রশ্নের মধ্যে পড়ে তাই এটাকে করে নিচ্ছি। কোনো রাজ্যের জনসংখ্যা প্রতি 2 বছরে 10% বৃদ্ধি পায়। রাজ্যের বর্তমান জনসংখ্যা যদি 39,93,000 হয়, 6 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তো খুব সাদামাটা প্রশ্ন, কোথাও কিছু না, একটা জিনিস শুধু বোঝার আছে এখানে, সেটা আমি একটু পরে বলছি। আগে আমি বর্তমান জনসংখ্যাটা লিখে নিই। বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা হচ্ছে 39,93,000 জন। 39,93,000 জন 6 বছর পূর্বে। সময়, এটাকে পরে আসছি। রেট অফ ইন্টারেস্ট 10%, বৃদ্ধির হার 10%। তাহলে 6 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? পূর্বের জনসংখ্যা বার করতে বলেছে। আচ্ছা, এবারে যে জায়গাটা বোঝাচ্ছিলাম, তোমাকে বলেছে প্রতি 3 বছর অন্তর 10%-এর বৃদ্ধি পায়। তাহলে 6 বছর পূর্বে কত ছিল? এবারে দেখো, টার্নওভারটা যদি বলে 3 বছর অন্তর অন্তর তোমাকে বাড়ছে, আর তোমাকে সময় দিয়েছে 6 বছর, তার মানে বাড়লো কবার? তার মানে বাড়লো 2বার। আমি আবার রিপিট করছি কথাটা, এইখানে ঠকাবার প্রশ্ন দিয়েছে। প্রতি 3 বছর অন্তর 10% বাড়ছে, আর 6 বছরে কত বাড়বে? তাহলে বাড়লো ক বছর, মানে কবার বাড়লো? বাড়লো 2বার মাত্র। তার মানে এখানে যে সময়টা, ওইটা তোমার কখনো 3 বা 6 হবে না, 3 বছর পর পর বাড়ছে, কিন্তু 6 বছর পরের হিসাব চাইছে। তার মানে বাড়লো 2বার, তার মানে এইখানে সময়টা 2 বছর হয়ে যাবে। এইখানে প্রশ্নটা ছিল, বাস, আর কিচ্ছু না। কারণ 3 বছর পর পর 6 বছরে 2বারই বাড়ে। এখানে তো ব্যাপারটা মাস বছরের না, ব্যাপার হচ্ছে কত সময়ের পর পর বাড়ছে এটা। তাহলে কত সময়ের পর পর বাড়লো বা কবার বাড়লো? 2বার বাড়লো। এবারে তুমি চলে এসো, এটা যদি বর্তমান হয়, এটা কম ছিল, তার মানে এটা পি, এটা হয়ে যাবে, ফর্মুলা চলে আসছি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু টু দি পাওয়ার এন। এ হয়ে গেল 39,93,000, এটা হয়ে গেল এক্স, বা পি ধরে নিচ্ছি, পি পি থাক, পি 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 পি, এন হয়ে গেল 2। গোগলা গোগলা গেল, 10 10 আর 1 11, এত পিটা ট্রান্সফার করে নাও। পি সমান 39,93,000 বাই 100টা উপরে উঠে যাবে, 10 দুটো উপরে উঠে গেল, 11 দুটো নেমে গেল নিচে। ঠিক আছে না? 11 3 33, 11 6, 11 3, তিনটা গোলা, আবার একবার 11 3 33, 11 3 33, 3 3 1 2 3 1 2। হ্যাঁ, তো প্রশ্নটা বলেছে 6 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 6 বছর পূর্বে জনসংখ্যা এত ছিল। ঠিক আছে, এরপরের নেক্সট ভিডিওতে আমরা পরের প্রশ্ন চলে যাব। আমাকে যেহেতু সামনের পেজ ছেড়ে করে এসছি, তাই ওটা একটু করে নিতে হবে। ঠিক আছে, দেখে নাও, তারপরের পেজে আমি আসছি, তারপরে আবার। চলে আসছে আমরা 6-এর প্রশ্ন। 6-এর 1-এর প্রশ্ন বলছে x - 2 × x - 3 মাইনাস a + 1/a² = 0। প্রশ্নটা খুব একটা কিছু নয়, কিন্তু একটু কমপ্লিকেটিভ বটে, তুলনামূলক সাধারণ আমরা যা করি তার থেকে। তো প্রথমত আমরা কি করব, এই দুটোকে গুণ করে নিচ্ছি। যদি আমরা গুণ করি, তাহলে হয় রাফে গুণ করে ডাইরেক্ট বসাও, নাহলে এর সঙ্গে পুরোটা, এর সঙ্গে পুরোটা। আমি একটু ডাইরেক্ট না করে এর সঙ্গে পুরোটা, তারপর এর সঙ্গেও পুরোটা করছি। তাহলে এর সঙ্গে যদি পুরোটা করি, তাহলে হলো এক্স,
এক্স। আচ্ছা আমি এক লাইন লিখে করি, অনেকের অসুবিধা হতে পারে। ঠিক আছে, তাহলে আমি নিয়ম বলে এর সঙ্গে পুরোটা, তারপর আবার এই -2 এর সঙ্গে পুরোটা ব্র্যাকেট তুলছি। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস মাইনাস 3 দুগুণে 6। ঠিক আছে, -3x মাইনাস 2x মাইনাস প্লাস 6। আর একটু ছোটো করে নিই, এক্স স্কোয়ার মাইনাস 3টে 2টো 5টা x প্লাস 6 মাইনাস a প্লাস 1/a স্কোয়ার। আচ্ছা, এখানে আমি কাজ করছি, এখান থেকে আমাদের মধ্যসহগের অঙ্ক আর কি শুরু হতে চলেছে। মধ্যসহগ বা শ্রীধরাচার্যের সূত্র ফর্মুলা পুট হবে। তো এক্স স্কোয়ার মাইনাস 5x, লক্ষ্য করে দেখো। আচ্ছা, এটা লেখারও দরকার হবে না। এইটা এক্স স্কোয়ারের ঘর, এটা এক্স এর ঘর, আর এইখান থেকে এটা আমরা শুধু সংখ্যার মধ্যে নিলাম। এইবারে যদি আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করি, তাহলে যেহেতু ফর্মুলা কি হয়, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0, এখানে এ কোনটা, এক্স স্কোয়ার আগে যা আছে, বি কোনটা, এক্স এর আগে যা আছে, ঠিক আছে না, -5, আর সি কোনটা, এখানে পুরোটা 6 মাইনাস a প্লাস 1/a স্কোয়ার। এটা হচ্ছে সি। আচ্ছা, এইবারে আমরা শ্রীধরাচার্যের সূত্রটা প্রয়োগ করছি। সূত্র কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। একটু মানগুলো বসানো যাক। মাইনাস বি, তাহলে মাইনাস বি এর মান কত হচ্ছে দেখো, -5, প্লাস মাইনাস, মাথা এটা ঘাবড়াবার নয়, সাধারণ প্রশ্নই বটে, মান বসিয়ে একটু সলভ করতে হবে, এইটুকুই যা, তুমি তো জানো বাকি সবাই। বি এর মান বসাও -4, এর মান হচ্ছে 1, সি এর মান এটা আচ্ছা একটু এখানে সলভ করে নিই, সুবিধা হবে। লসাগু যদি a স্কোয়ার হয় 6a স্কোয়ার মাইনাস এ আর প্লাসে মাইনাসে -1। দেখে নাও, লসাগু যদি a স্কোয়ার হয় 6a স্কোয়ার মাইনাস এ প্লাসে মাইনাসে -1, তাহলে এইখানটা আমি ওইটাই বসাচ্ছি। সিক্স এ স্কোয়ার মাইনাস এ 6a স্কোয়ার মাইনাসে -1, আর নিচে আছে 2 ইন্টু এ মানে কত 1, তার মানে সে 1ই বটে, 2 ইন্টু 1 21 করে দিন। এটা প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 5। আচ্ছা, এটাকে একটু সলভ করা যাক। এটা হলো মাইনাস মাইনাসে প্লাস, 5 পাচ্ছে 25 মাইনাস 4 একে 4, ব্রেকেটে হচ্ছে 6a স্কোয়ার মাইনাসে -1 বাই নিচে আছে a স্কোয়ার। আচ্ছা, আমরা নিচে আছে 2, সরি আরো নিচে আছে 2, একে আরো ছেড়ে দিও না। এরপর নিচে আসছি, আমি এইখানে করি। এখান থেকে আচ্ছা ওপরে চলে যাই, 5 প্লাস, লক্ষ্য করবে 5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস, গুণ করে দিচ্ছি, 4 6 24 স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4a, মানে আমি গুণ করে দিলাম এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে 4 6 24 স্কোয়ার মাইনাস 4a আর মাইনাস 4 একে 4।
বাই আছে এ স্কোয়ার। তাড়াহুড়ো না করে একদম ঠান্ডা মাথায় করবে। আর এই সাইন চেঞ্জ করে ফেলো না, ব্রেকেট তুলেছে আগে মাইনাস এসে বলে চেঞ্জ করে দিলে, সেটা নয়। যখন এর সঙ্গে লসাগু করবো এই সাইনটা তখন গুণ হয়, তার আগে নয়। আচ্ছা, নিচে বাই টু আছে, থাক বাই টু। আচ্ছা, আর একটু 5 প্লাস মাইনাস, এটা একটু লসাগু করে দিই। সরি, এখানে ভুল করলাম, 25টাকে সরি, আবার বলি সরি, এটা 25 মাইনাস আলাদা বটে, হ্যাঁ এটা আলাদা বটে, এইখান থেকে 4টা বটে, ঠিক আছে না। এইবারে লসাগু করে দাও পুরোটা, তাহলে 25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার, এইবারে মাইনাস সাইনটাই গুণ হবে এর সঙ্গে, মাইনাস মাইনাসে প্লাস 4 স্কোয়ার প্লাস 4, নিচে আছে 2, ঠিক আছে না। এই দুটো আলাদা ছিল, এটা চেহারাটা আসলে একটু এইরকম লিখলে ভালো হতো, দেখে নাও, ঠিক আছে না। নিচে কিছু নেই, মানে 1 আছে, আশা করি ঠিক আছে। একটু বোঝাতে বেশি লাগছে সময়, যেহেতু একটু ভালো অঙ্ক বটে। আচ্ছা, 25টা থেকে একটা গেল, 25টা থেকে স্কোয়ার থেকে 24টা গেল, একটা স্কোয়ার স্কোয়ার রইল, নিচে 2 রইল। এবারে দেখো, এটা একটা ফর্মুলা বটে, এটা এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। যদি কারো অসুবিধা হয় বুঝতে, আমি এক লাইন আমি এটা বলে নিই। যেমন এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 আছে, এই জায়গাটা লক্ষ্য করো। তাহলে এটা এ স্কোয়ার আর 4 মানে হলো 2 স্কোয়ার, আর মাঝখানে 2a b, 2 দুগুণে 4a, ঠিক আছে না। তার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। আচ্ছা, আমি এক লাইন লিখে নিই, এ স্কোয়ার বি স্কোয়ার 4টা, আর মাঝখানে 2, এই দিকেরটা এই দিকেরটা দেখো 4 হচ্ছে। এটা তোমরা চাইলে ডাইরেক্ট পরের লাইন করতে পারো। আচ্ছা, এতে 5 প্লাস মাইনাস, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার, আর নিচে আছে 2। যেমনই জটিল রাশি হোক, ও আস্তে আস্তে ঠিক সলভ হয়ে নিজের হাতে চলে আসবে। এতে আচ্ছা, এখানে দেখো স্কোয়ার রুটকে খায়, তাহলে স্কোয়ার রুটকে খেয়ে দিল, পড়ে রইল এ প্লাস 2 বাই, এখানে এর স্কোয়ারের রুটকে খেয়ে দিল, পড়ে রইল এ বাই দিয়ে 2 আছে, ঠিক আছে। এইবারে শেষ সলভটা একটু করে নিই আমরা দুটোর থেকে। এবারে এত আমরা শেষ কাজ করে নিই। এক্স সমান একটা হলো এক্স প্লাস দিয়ে পুরোটা, আর একবার এক্স মাইনাস দিয়ে পুরোটা, ঠিক আছে না। এতএব এক্স সমান চলে আসছে আমরা 5 প্লাস এ প্লাস 2 বাই এ বাই 2, এটা একটা রাশি, এটাকে একটু সলভ করে নিই, আর একবার মাইনাস দিয়ে করবো। তাহলে প্রথমত লসাগু এ হবে 5a প্লাস এ প্লাস 2 বাই 2, নিচে কিছু না 1 আছে, এত 5টায় একটায় 6টায় প্লাস 2, 6টায় প্লাস 2 বাই এ, আর এটা উল্টে 1-এর 2 হয়ে যাবে। এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, পড়ে হলো 3a প্লাস 1, আর এখানে 1/2 আছে, ঠিক আছে না, 2 চলে গেল, এতে পড়ে রইল 3a প্লাস 1 বাই এ, 3a প্লাস 1 বাই এ। আর সেটাকে একটু সলভ করে দাও, 3 এর নিচেও এ দাও, 1 এর নিচেও এ দাও, এটা কেটে গেল, পড়ে রইল 3 প্লাস 1 বাই এ, 3 প্লাস 1 বাই এ, এটা একটা মান হয়ে গেল। আরেকটা মানের জন্য আমরা একটা 3 প্লাসের হলো, এবার একটা মাইনাসে চলে আসছি। আমি এই পোর্শনটাই করছি, একটু কনজাস্টেড হয়ে গেল, কিছু করার নেই। আবার এক্স সমান, এবার মাইনাসটা নিতে হয়, 5 মাইনাস এ প্লাস 2 বাই এ বাই কত 2, মাইনাসটা নিলাম একই রকম মাইনাসটা, তাহলে এত
লসাগু হচ্ছে এ, এটা 5a মাইনাস এ প্লাস 2, 5a মাইনাস এ প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাস 2, সরি এখানে মাইনাস আছে, তাহলে এই সাইনটা চেঞ্জ হবে, -2/2, তো 5টা থেকে একটা গেল, 4টে -2/a, আর এটা উল্টে 1 2 হয়ে যাবে, 2 কমন নিয়ে নেব, 2a - 1, 2 2 কেটে গেল, এতে 2a - 1/a আছে, এবার আলাদা করে নাও, 2a/a - 1/a, এ চলে গেল, এত 2 - 1/a, এত এক্সের দুটো মান, এটা আর এটা। আশা করি ক্লিয়ার আছে। একটু ডিফিকাল্টিস হতে পারে, সব প্রশ্ন তো সমান হয় না, যার জন্য একটু করে কম বেশি হতেই পারে, এটুকু তোমাকে বুঝতেই হবে যে 10টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক একটু হতেই পারে জটিল। চলে এসছি আমরা পরের প্রশ্ন। চলে এসছি আমরা পরের প্রশ্ন। 6 প্রশ্ন দেখো, কয়েকটা প্রিন্টিং মিস্টেক একটু ঠিক করে নিই। x² - px + 9 = 0 আছে, এখানে 9 হবে না, এটা কিউ হবে, কারণ প্রশ্নে যদি সমীকরণে কোথাও কিউ না থাকে তাহলে তোমাকে যে প্রশ্নটা বলেছিল তাতে কিউ কোথা থেকে আসবে। দ্বিতীয়ত, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তাদের অপরের 3 গুণ বলেছে, এটা অপর হবে না, অন্তর হবে, অন্তরের 3 গুণ হলে 2p² = 2q² ছিল, যেটা 2p² = 2q² হবে না, 9q হবে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে তুমি ঠিক করবে 9 হবে না, এটা কিউব হবে, কারণ এখানে যদি কিউব না থাকে তো প্রমাণ কি করে কিউব করবে। 2 নম্বর, এটা অন্তরের হবে, অপরের নয়, আর 3 নম্বর, এটা 9q হবে, 2q² হবে না। শুরু করা যাক প্রশ্ন। প্রথমত, এই যে ভাষাটা, এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ বলেছে, ওইখানটা দিয়ে শুরু করি। ধরে দুটি বীজ, আলফা আর বিটা, তাহলে শর্ত কি বলছে, বীজ দুটির সমষ্টি আলফা প্লাস বিটা তাদের অন্তরের, যদি আলফা বড় হয় বিটা ছোট হয়, তাদের অন্তরের 3 গুণ, মাঝে সমান দেব, সমষ্টি বিয়োগ ফলের 3 গুণ হবে, তাহলে 3 কাকে গুণ করবো, এদিকে গুণ করবো, নিয়মই বটে, শর্তানুসারে করার নিয়ম। এখানে আমরা ধরে নিচ্ছি আলফাটা বিটার চেয়ে বড়, কারণ বড় থেকে ছোট বিয়োগ হয় সবসময়, তাহলে আলফা প্লাস বিটা, আবার বলছি সমষ্টি তার অন্তরের 3 গুণ, অন্তরের 3 গুণ, এটা 3 গুণ, তাহলে একে 3 করতে হবে উল্টো দিকে, জানোই তোমরা, যেটা বেশি সেটাকে কমাতে হয়, যেটা কম সেটা বেশি করতে হয়, ট্রান্সফার করো, এত -2 আলফা, আলফা সমান /2, 2 বিটা, আলফা হলো 2 বিটা, একটা মান পেলে আলফা সমান 2 বিটা। এবার তুমি এক কাজ করো, সমীকরণটায় পৌঁছাও, এটা এখানে x² - px + q = 0 দিয়েছে, অতএব এখানে a কত, x² আগে যে আছে, b কত, x এর আগে যে আছে, c কত, শেষে যে আছে। অতএব তুমি এক কাজ করো, এর থেকে বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফলের মান কত হচ্ছে বার করো। বীজ দুটির যোগফল যদি দেখো, ফর্মুলা হচ্ছে -b/a, আর বীজ দুটির গুণফলের যদি ফর্মুলা দেখো c/a, তাহলে আলফা প্লাস বিটা, আলফার মানটা বসিয়ে দিচ্ছে এখানে 2 বিটা, মাইনাস বি এর মান কত, -p, আর এ এর মান কত, 1, 2 বিটা 1 বিটা 3 বিটা হলো, আর মাইনাস মাইনাস প্লাস পি হলো, যা হলো থাক। এবারে এখানে এসো, আলফা আর 3 বিটা, আচ্ছা এইখানে আলফার জায়গায় আমি আলফার মানটা বসাচ্ছি 2 বিটা, আলফার জায়গায় 2 বিটা,
আর এই হলো আরেকটা বিটা, আলফার জায়গায় 2 বিটা আর একটা বিটা, এতে 2 বি বি বিটা স্কোয়ার হয়ে গেল সি বাই এ। সি মানে কত? সি হয়ে গেল তোমার কিউ, আর এ মানে হলো 1, তার মানে সে কিউই বটে। এইবারে তুমি মান বসাও, এখান থেকে বিটার মান বার করে নাও। বিটা সমান হবে পি, আর 3টা ট্রান্সফার হবে পি বাই 3। এই বিটার মানটা এখানে বসিয়ে দাও। 2 বিটার জায়গায় কত বসবে? পি বাই 3, সরি, বিটার জায়গায় পি বাই 3, তার স্কোয়ার আছে সমান কিউ। এত ব্র্যাকেট তুলো, 2 পি স্কোয়ার বাই 3 স্কোয়ার মানে 9। এবার ক্রস করে নাও, এতে 2 পি স্কোয়ার সমান 9, 2 পি স্কোয়ার সমান 9 কিউ। দেখো এটা 2 পি স্কোয়ার 9 কিউ, এটাই প্রমাণ হবে, এটাই প্রমাণিত। এটা সাধারণ অঙ্ক ছিল, বিশেষ কিছু না, বুঝতেই পারছো। শুধু প্রশ্নগুলো ভুল ছিল বলে তোমাদের বারবার কমেন্ট আসছিল বা অসুবিধা হচ্ছিল। এটার মধ্যে অঙ্কটার মধ্যে কিছু নেই বোঝার। দেখে নাও, চলে আসি আমরা এরপর।